মায়ের কাছে বলছে, মা আপনার প্রভুকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা বলছে, আমার প্রভু হচ্ছে তোমার পিতা আজর। তাহলে আজরের প্রভুকে? মা তখন বলতেছে, আজরের প্রভু হচ্ছে নমরুদ, আর আজরের রব হচ্ছে নমরুদ। অমনি সময় ওই শিশু ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তাহলে নমরুদের খোদাকে? মা বলছে, বাবারে এমন প্রশ্ন তুমি আমার কাছে করো না। এমন প্রশ্ন যদি তুমি আমার কাছে করো, আমি তোমার জীবন নাশের একটা হুমকি দেখতে পাচ্ছি। তুমি যদি এই প্রশ্ন করো, তাহলে কিন্তু তোমাকে পৃথিবীতে বাঁচায় রাখা হবে না।
সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ মাহে জিলকদ মাসের তৃতীয় জুমা, হজের মাস সমূহের মধ্যে একটি শ্রেষ্ঠতম মাস জিলকদ মাসের মধ্যভাগে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম সালাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে তার ঘর মসজিদ বাইতুল্লাহর টুকরা আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই মহান মুনিবের প্রতি প্রশংসা স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এই পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দিয়েছেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কিন্তু কোরআনুল কারীমের আয়াত, সূরা আনআমের ৭৯তম আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন একজন মুশরিক, একজন কাফিরের ঘরে। কিসের ঘরে বলে? কাফিরের ঘরে নবীর জন্ম। আবার নবীর ঘরে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনা, তিনি একজন নবী ছিলেন নূহ আলাইহিস সালাম, কিন্তু তার ঘরে জন্ম নিলেন কাফের কেনান। কে? কেনান। এবং তার স্ত্রী নূহ আলাইহিস সালামকে নবী বলে মানল না, বরং তার বিরোধিতা করল। সম্মানিত হাজিরিন, কথা হচ্ছে নবীর ঘরে জন্ম নিলে নবী হওয়া যায় না, নবীর ঘরে জন্ম নিলে নবী হওয়া যায় না। আবার কাফেরের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্মগ্রহণ করে। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে যখন আসবেন, তখন এই পৃথিবীর রাজত্ব করত নমরুদ। একদিন নমরুদের সভা সদনে এক জ্যোতিষী আগন্তুক এসে বলতেছে, বাদশাহ নামদার, আপনার রাজ্যে এমন একটা ছেলের জন্ম হবে যে আপনার এই রাজত্বকে তছনছ করে দেবে। কি করা যায়? তাহলে আজ থেকে আর কোনো পুরুষ আর মহিলা এক জায়গায় হইতে দেওয়া যাবে না। সমস্ত রাজ্যব্যাপী ফরমান জারি করে দিল, কোনো স্বামী স্ত্রী যেন একত্রিত হতে না পারে। সারা দেশ সিকিউরিটি দেওয়া হলো, কিন্তু আল্লাহ বলছে ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ, তারা কিন্তু ষড়যন্ত্র করে আর আমার আল্লাহ কৌশল অবলম্বন করে। এই নমরুদের সভাসদনের একজন সদস্য ছিল আজর। নাম কি? আজর। আরেকজনের তো আছে, ঠিক আছে, আজর, ঠিক আছে। আজর, এই আজর ছিল ওর একজন মন্ত্রী, বলো নমরুদের মন্ত্রী। কিন্তু আল্লাহর ইচ্ছা, তার কি ইচ্ছা লাগলো, আজরের স্ত্রীর সাথে সে সাক্ষাৎ করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটে জন্মগ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলে। যিনি পাহারাদার, তার স্ত্রী এসে গেল। যখন এবার জ্যোতিষে এসে বলছে যে যার ভয়ে আপনি এত সিকিউরিটি দিলেন, সেই তো জন্ম হয়েই গেছে, কি করা যায়? আজ থেকে পৃথিবীতে যে নবজাতক শিশু হবে, আসবে, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করতে হবে। নাউযুবিল্লাহ। লক্ষ লক্ষ শিশু সন্তানদেরকে জবেহ করা হলো, তাদেরকে হত্যা করা হলো। কিন্তু রাখে আল্লাহ মারে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তার মা, তার ইব্রাহিমকে একটা পাহাড়ের গুহায় নিয়ে তাকে প্রসব করলেন। মাঝে মাঝে যে তার মা সেখান থেকে তাকে দুধ পান করা আসতো এবং তাকে দেখে আসতো। আল্লাহর কুদরতি মেহেরবানিতে সে বড় হয়ে, যখন ইব্রাহিম একটু বুঝো মায়ের কাছে বলছে, মা, আপনার প্রভুকে
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা বলছে, আমার প্রভু হচ্ছে তোমার পিতা আজর, তোমার পিতা আজর হচ্ছে আমার প্রভু। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার পিতা প্রভুকে, যে আজর যদি তোমার প্রভু আমার প্রভু হয় তাহলে আজরের প্রভুকে। মা তখন বলতেছেন, আজরের প্রভু হচ্ছে নমরুদ, আর আজরের রব হচ্ছে নমরুদ। অমনি সময় ওই শিশু ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তাহলে নমরুদের খোদাকে। মা বলছে, বাবারে এমন প্রশ্ন তুমি আমার কাছে করো না, এমন প্রশ্ন যদি তুমি আমার কাছে করো আমি তোমার জীবন নাশের একটা হুমকি দেখতে পাচ্ছি। তুমি যদি এই প্রশ্ন করো তাহলে কিন্তু তোমাকে পৃথিবীতে বাঁচায় রাখা হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাছরবান্দা, তাকে বলতে হবে প্রভুকে। তিনি তো একজন মূর্তি পূজকের ঘরে জন্মগ্রহণ করেছেন। এই মূর্তি পূজা কিন্তু তিনি মনে প্রাণে গ্রহণ করতে পারে না। কুরআনুল কারীমের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বার সাথে কি কথা বললেন, কি ব্যবহার করলেন, কুরআনুল কারীমের সূরা আনআমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আজার আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইব্রাহিম তার পিতাকে বলল, ওয়াইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি আজার, তার পিতা আজরকে বলল, আতাত্তাখিযু আসনামান আলিহা, তুমি কি এই মূর্তিগুলো, এই যে মাটির গড়া মূর্তি, এই মূর্তিকে তুমি প্রভু হিসেবে মেনে নিয়েছো নাকি? আল্লাহ বলছে, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, নিশ্চয় আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার কওম প্রকাশ্য ভ্রান্তির ভিতরে নিমজ্জিত, প্রকাশ্য ভ্রান্তির ভিতরে নিমজ্জিত। কারণ এই মূর্তিকারের পূর্ব হতে পারে, কথা বলেন, মূর্তিকারের পূর্ব হতে পারে না। মূর্তি, এই যে মুশরিক, আমরা যে শিরক করে, এমনকি এই মুসলমানের ছেলেরা ওই দুর্গা পূজার সময়, কালী পূজার সময় ওই হিন্দুদের ছেলেরা যত বেশি সেখানে না যায়, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ও মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা মুসলিম জাতির পিতা। এই মুসলিম জাতির পিতা মুসলমানের সন্তানদের না হলে হিন্দুদের পূজা হয় না। ভুল বলতেছি বলেন? অধিকাংশ পূজা মণ্ডপে মুসলমানের যুবক ছেলেরা, ওই হিন্দুরা তাদের মেয়েদেরকে সুন্দর করে সাজায় ওখানে পাঠায়, আর এই আমাদের মুসলমানের সন্তানরা গিয়ে তাদেরকে সহযোগিতা করে। নাউযুবিল্লাহ বলেন। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজকের ঘরে জন্মগ্রহণ করে বলতেছে যে তোমাকে এবং তোমার কওমকে প্রকাশ্য ভ্রান্তির ভিতরে দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহি লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। এরপরে বলতেছে এই মূর্তি তো পৃথিবী কোনো মানুষের পূর্ব হতে পারে না। তিনি রাত্রি দেখলেন যে আকাশের একটা তারকা উদীয়মান। রাত্রি কি দেখলেন? তারকা। তারকা যখন দেখতে পেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আল্লাহ রাব্বুল আলামিন এর আগের আয়াতে বলতেছেন, ওয়াকাযালিকা নূরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। যখন ইব্রাহিমের ভিতরে প্রশ্ন জাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ইব্রাহিমকে আকাশ এবং জমিনের বিভিন্ন নিদর্শনাবলী দেখাতে লাগলাম। কি দেখাতে লাগলাম? বিভিন্ন নিদর্শনাবলী আমি তখন তাকে দেখাতে লাগলাম। সে রাত্রে যখন দেখলো আকাশে একটা তারকা উঠেছে। কি তারকা? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা
রাব্বি, সে মনে মনে ভাবলো এই তারকাই হচ্ছে আমার প্রভু। ফালাম্মা আফালাত, যখন ওই তারকা কি স্থায়ী হয়? বলেন তারকা কি স্থায়ী হয়? সন্ধ্যাবেলা যে তারাটা আমরা এদিকে দেখি সে তারাটা কিন্তু ওইদিকে ডুবে যায়। ফালাম্মা আফালাত ক্বালা ইন্নী লা ইউহিব্বুল আফিলিন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যেটা অস্তগামিত হয় সেটা তো আমি পছন্দ করতে পারি না, সেটা তো পূর্ব হতে পারে না। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার দেখলেও আকাশে একটা ডগমগ করে একটা চন্দ্র উঠতেছে। তখন তিনি বলছেন হাযা রব্বি, এটাই আমার রব, এটাই আমার রব। ফালাম্মা ফালাত, কিন্তু এই চন্দ্র বেশিক্ষণ স্থায়ী হলো না। ওই চন্দ্র যখন অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতেছে আমার রব যদি আমাকে সঠিক পথ না দেখায়। আমরা নামাজের ভিতরে পড়ি ইহদিনাস সিরাতাল, আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সঠিক পথ দেখাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে ব্যক্তি যে চন্দ্র অস্তমিত হয় সেই অস্তমিত চন্দ্র আমার কোনো পূর্ব হতে পারে না। আমার রব তিনি যদি আমাকে সঠিক পথ না দেখায় তাহলে আমি অবশ্যই দলালিম মুবিন, ভ্রান্তির ভিতরে নিমজ্জিত হয়ে যাব। আল্লাহর কাছে আমরা আল্লাহর সৃষ্টি নিদর্শনাবলী নিয়ে আমরা কোনো চিন্তা করি না, গবেষণা করি না, আমরা কেবল পাই আর খাই। কিন্তু আপনি কত বড় মতব্বার আছেন, আপনি মানুষের যে একটা চুল আছে, এই যে চুল, এই অরিজিনাল একটা চুল পৃথিবীর কোনো বিজ্ঞানী কোনো দার্শনিক অরিজিনাল চুল কিন্তু আবিষ্কার করতে পারবে না। যে মুরগি দিয়ে একটা ডিম পারে, অরিজিনাল যে ডিম দিয়ে বাচ্চা হবে, পৃথিবীর কোনো বিজ্ঞানী তো সেটা করতে পারে না। আপনি জমিনে একটা ছোট বীজ, একটা লাউয়ের বীজ আপনি রেখে আসেন, কি আপনি রেখে আসেন না? আপনার কি ক্ষমতা আছে ওখান থেকে চারা গজানোর? কোনো অদৃশ্য শক্তি ছাড়া কি গাছ হতে পারে? বলেন, কোনো অদৃশ্য শক্তি ছাড়া কোনো একটা গাছ একটা ছোট থেকে বড় হতে পারে না। আর আমরা সেই পূর্বকে ভুলে গিয়ে আমরা দুনিয়ায় মনে করতেছি আরে আল্লাহ কি সুন্দর সামনে পেয়েছি আর খাইছি। কিন্তু এটা নিয়ে চিন্তা ভাবনা একটু করার দরকার, এটাও কিন্তু ঈমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরপর দেখলেন ফালাম্মা রা'আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এরপর তিনি দেখলেন আকাশে একটা সূর্য উঠতেছে। আচ্ছা, চাঁদের আলো বেশি না সূর্যের আলো বেশি? কিসের বেশি? সূর্যের আলো যখন খুব আকৃতি নিয়ে সূর্য কিরণ দিচ্ছে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন হাযা রব্বি, এটাই আমার রব। শুধু তাই না, হাযা আকবার, এইটাই সবচেয়ে বড় খোদা। এটা কি? আচ্ছা, সূর্যের কি স্থায়ী আছে? সূর্যের কি স্থায়ী আছে? সূর্য কিন্তু ফালাম্মা রা'আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। কিন্তু এই বড় কথা বলে যাকে মনে করলেন, এই সূর্য যখন তখন অস্তমিত হতে দেখলেন, সূর্য যখন ডুবে গেল তখন তার কওমকে ডেকে বলছে সে ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। তোমরা যে গাছের পূজা করো, মাছের পূজা করো, চন্দ্রের পূজা করো, এই কিছু কিন্তু কোনো প্রভু হতে পারে না, এই থেকেই আমি মুক্ত। বারিউম মিম্মা তুশরিকুন, আমি শিরিক থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলেন। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا
ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তো একমুখী হয়ে একনিষ্ঠভাবে সেই মহান রবের দিকে মনোনিবেশ করতেছি, যিনি আকাশ এবং জমিনের মালিক। আকাশ জমিনের মালিক কে? কে বলেন? কত মানুষের মনে করে দুনিয়ায় আমার হাতের মুঠোয়, আমি কত কাজ, কত মানুষের দেখলাম এই যে অসময় একটা বৃষ্টি, এই বৃষ্টিটা আমাদের এলাকায় সামান্য হয়েছে, অনেক অনেক এলাকায় বিশেষ করে চিটাগাং, সিলেট, যেদিকে হাওড় অঞ্চল, তাদের কিন্তু একটাই মাত্র ফসল হয় এই সময়, আমন ধান তারা পায় না এইরই মৌসুমে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি লীলা, দেখা গেছে এমন এমন ব্যক্তির ধান কিন্তু পানির তলায় তুলে গেছে, দেখছেন না? তা আমরা দুনিয়া যদি খামচে ধরি আর দুনিয়া যদি আল্লাহ আমাদেরকে হাতছাড়া করে, কোনো শক্তি নেই আমাদেরকে এখানে কিছু অর্জন করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছিল ইসমাইল, নাম ছিল কি? ইসমাইল আলাইহিস সালাম। তো ইসমাইল আলাইহিস সালাম একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করতেছে, আব্বা আপনার কি বৈশিষ্ট্য সেই জন্য যে আল্লাহ আপনাকে খলিল বলছেন, আল্লাহ বন্ধু বানাইছে? ইব্রাহিম কি বলেন? খলিলুল্লাহ। সবাই বলেন ইব্রাহিম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আদম শফিউল্লাহ, এই জন্য প্রত্যেক নবীদের একটা আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার জীবনে তিনটি বৈশিষ্ট্য আমি পরিলক্ষিত হই, যেই তিনটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। এক নম্বরে, আগামীকাল আমি কি খাবো এই চিন্তা আমি করি না। আগামীকাল কি খাবো এই চিন্তা আমি কোনোদিন করি না। তাই বলে কি ইব্রাহিম আলাইহিস সালাম খারাপ খাইতেন? বলেন না। চিন্তা আপনি যতই করেন, আপনার রিজিকে যেটাই বরাদ্দ তার এক ফোঁটা বেশিও আপনি পাবেন না, এক লোকমা বেশি পাবেন না। দুই নম্বরে বৈশিষ্ট্য, আমি কোনোদিন মেহমান ছাড়া কোনো কিছু খাই না। সুবহানাল্লাহ বলেন। মেহমান হচ্ছে রহমত। কোনো বাড়িতে যদি কোনো মেহমান আসে, অনেক মানুষের মুখ কালো হয়ে যায়, মনে হয় অনেক কিছু নষ্ট করে দিয়ে যাবে, খেয়ে যাবে। কিন্তু আমি মাওলানা আব্দুল জলিল যেটা হাদিস এবং কোরআনের ভিতরে দিয়েছি, এই মেহমান যদি কোনো বাড়িতে যায়, ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। তিন নম্বর বৈশিষ্ট্য, দুনিয়া এবং আখিরাত, এই দুইটা কাজ যখন আমার সামনে একত্রে এসেছে। কি এসেছে? দুনিয়া এবং আখিরাত। মসজিদে আজান হয়েছে, আমার এখন দরকার মসজিদে যাওয়া, কিন্তু আমি মাওলানা আব্দুল জলিল, আমি আব্দুল সত্তার, আমি আব্দুর রহমান মনে করেছি যে আমার এই ক্ষেতের আর একটা বিচুলি যদি আমি বাঁধতে পারতাম, হয়তো আমার আগায়ে যাবে, আমার কি আগায়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন নামাজ শেষ করবা তখন কিন্তু জমিনে যাবা। আবার জমিন থেকে যখন তোমার মসজিদে আজান দেবে, ওই দুনিয়াকে প্রাধান্য না দিয়ে তোমাকে মসজিদে যেতে হবে। হযরত ইব্রাহিম বলছে যে আমার কাছে যখন দুইটা জিনিস একত্রে এসেছে, একটা দুনিয়া আর একটা আখিরাত, তখন আমি দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা নিয়েছেন। যেই পরীক্ষা আমাদের মাঝে যদি আসতো, কত পরীক্ষা আগামী এখনো সময় আছে, কুরবানির যে সময়, সামান্য কুরবানি অর্থ ত্যাগ করা। কি করা? ত্যাগ স্বীকার করা। কি করা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ত্যাগ স্বীকার করলেন। আল্লাহ বললেন, তোমার সন্তানকে কুরবানি করো। নিজের সন্তানকে কুরবানি করতে উদ্যত হলেন। আমরা মুসলমান ত্যাগ স্বীকার করি, এমনকি জুমার দিন, শুক্রবারের দিন আমাদের পকেট থেকে 10টি টাকা মসজিদে যে দান বাক্সে যাবো, এমন এমন মানসিকতার লোক আছে যে মনে করে যে এটা কমে যাবে, কিন্তু এটাই একটা ত্যাগ। এটা কি?
এটাই কি বলেন? এটা ত্যাগ না? আপনি ত্যাগ স্বীকার করলেন, আপনি 10টা টাকা দান করলেন, মসজিদের দিন একটু কাজে, যে জুমার দিন মসজিদে হুজুর এসে অনেক ভালো বয়ান দেয়, আমার সবুল্লাহ অনেক দিন বয়ান দিতে হয় মসজিদে, অনেক সুন্দর আলোচনা করে, যে মসজিদে যে একটু আলোচনা শুনবো, এরকম ত্যাগ স্বীকার আমাদের হয় না। আর কুরবানির ক্ষেত্রে যেই কুরবানি এমন একটা ত্যাগ, যেই কুরবানির জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিজে মাটিতে শুয়ে পড়লেন, আর নিজের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কুরবানি করার উদ্যত হলেন। এই কুরবানি আজ তো আর নিজের সন্তান দিয়ে কুরবানি করা লাগে? বলেন, সন্তান দিয়ে কি কুরবানি করা লাগে? পশু জবেহার ভিতর দিয়ে এই কুরবানি, এই ওয়াজিব কাজ আমরা সম্পাদন করি। কিন্তু এই ক্ষেত্রে আমরা এই সমাজের কিছু ওয়ালাস মুসলমান এই ইবাদত থেকে একেবারে ওয়ালাস, যে মনে মনে ভাবে আমি যদি কুরবানি করি তাহলে ওই যে মিসকিনের গোস্ত বলেন আর ধানের গোস্ত বলেন, যেই গোস্ত বলেন, আমার বাড়ি তো আর 3 কেজি গোস্ত আসবে না, এই 3 কেজি গোস্ত আমার বাড়ি আসবে না, আমি হচ্ছে যে কুরবানি যদি না থাকি তাহলে আমি লাভবান হয়ে যাব, আর যদি নিজে কুরবানি করি তাহলে হয়তো আমার অনেক লস হবে। সম্মানিত হাজিরিন, কুরবানির বিষয়টা এরকম না। আল্লাহর জমিনে কুরবানির একটা প্রস্তুতি আছে, সেই জন্য আগের থেকে একটু সামান্য বলি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় একটা ইবাদত হচ্ছে কুরবানি করা। কি করা? আর এই কুরবানির দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি আল্লাহর হস্তে কুরবানি করে, ওই কুরবানি পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কুরবানিকৃত পশুর গায়ে যতগুলো লোম থাকে, যতগুলো লোম, আমাকে বলে না আপনাকে বলেন, একটা পশুকে যদি আপনার এই লোমগুলো যদি গুনতে বলেন, আপনি সারাদিনে গুনতে পারবেন? গুনতে পারবেন? এই গুনতে পারবেন না। আমরা কি নেকিকে বুঝলাম, একটা নেকি কিন্তু অনেক দাম। উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে দিলে যতটা সব, এইটা নেকির ওজন ততটুকু। যতগুলো পশম থাকে ততগুলো নেকি তার নামে আমল লেখা হয়। কারণ সুবহানাল্লাহ। এখন আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। মানসিকতার কথাটা কি বলি, একটু সরাসরি বলেন, মানসিকতার পরিবর্তন করতে হবে। যে আমি গরিব মানুষ, কিন্তু আমি মানুষের কাছে ভিক্ষা চাইতে আমার লজ্জা করে, ভিক্ষা চাইতে আমার লজ্জা করে, আমি কারোর কাছে হাত পাতি না। কিন্তু আমি এই যে কুরবানির মতন একটা ফজিলতপূর্ণ কাজ, আমাকে যদি বলা হয় যে অমুক জায়গায় জমি রাখবে একজন, সে কিন্তু মুহূর্তের ভিতরে লক্ষ টাকা বাহির করতে পারে। ছেলে বিদেশ যাবে, 10 লক্ষ টাকা বাহির করতে পারে, 5 লক্ষ টাকা বাহির করতে পারে। কিন্তু কুরবানির সময় যদি কুরবানির এই ফজিলত নিয়ে আলোচনা করা হয়, কুরবানি দিতে উদ্বুদ্ধ করা হয়, তখন সে বলে এবছর হাতটা কিন্তু একেবারে কি বলেন খারাপ, একেবারে এইরকম খারাপ কোনো বছর হয় না। তাহলে গত বছর তো তোমার হাত ভালো ছিল, তখন তুমি কুরবানি করো, এবছরও খারাপ, তাহলে মনে হয় তোমার হাত আর কোনোদিন ভালো হবে না। কিন্তু আপনি নিয়াত করে ফেলেন, দেখবেন আপনার হাত এমনিতেই ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।